আসসালামু আলাইকুম। যে কোনো যুদ্ধই বাঁধানো হয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ কোনো না কোনো লাভের আশায়। ইরান ইসরায়েল যুদ্ধ থেকেও নিশ্চয়ই কেউ না কেউ লাভবান হয়েছে, কেউ না কেউ লুজার হয়েছে। লাভটা আসলে তিন ধরনের: একটা অর্থনৈতিক লাভ, আর একটা রাজনৈতিক লাভ, আর একটা নিরাপত্তাজনিত লাভ। এই তিনটা লাভের কথা আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবে। অর্থনৈতিক লাভটা মূলত আমেরিকারই হয়েছে সবচেয়ে বেশি, তারপর চীন, ধরেন রাশিয়া, ধারাবাহিকভাবে। কারণ এই যুদ্ধের ফলে অস্ত্র বিজনেস আরো বৃদ্ধি পাবে, ইসরায়েলের আরো বেশি বেশি অস্ত্রের প্রয়োজন পড়বে। খোদ ইরানের অনেক সাইট দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে বা ধরা পড়েছে, ইসরায়েলেরও তাই। এই দুর্বল সাইটগুলো ফিল আপ করতে গিয়ে তাদেরকে অবশ্যই অস্ত্র আমদানি করতে হবে অথবা অস্ত্র তৈরি করতে হবে। তৈরি করতে হলেও এই তিনটা দেশের সহায়তা লাগবে: আমেরিকা, চীন, রাশিয়া। কিনলেও এই তিনটা দেশ থেকেই কিনতে হবে: আমেরিকা, চীন, রাশিয়া। বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাত আরো অস্ত্র আমদানির পরিমাণ বাড়িয়ে দেবে। সেই আমদানিটা কার থেকে করবে? নিশ্চয়ই আমেরিকা থেকে, অথবা চীন থেকে, অথবা রাশিয়া থেকে। এখন আসেন রাজনৈতিকভাবে কারা লাভবান হয়েছে। রাজনৈতিকভাবে মূলত মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশই লাভবান হয়েছে। যেহেতু ইরান মুসলিম দেশ, সেটা শিয়া বলে না যাই বলে না কেন, আদতে তারা মুসলিম দেশের প্রতিনিধিত্বই করে। অনেকদিন পরে মুসলিম কোন দেশ পশ্চিমা শক্তির বিরুদ্ধে এইভাবে শির দ্বারা শক্ত করে লড়াই করেছে। অর্থাৎ মুসলমানদের শক্তিমত্তাটা তারা বৃদ্ধি করেছে, অথবা মুসলমানদের কথা বলার একটা পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। যারা বলতে চায় তারা আরো শক্ত গলায় কথা বলতে পারবে। এটা ইরান এই সুযোগটা তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক লাভ এই সমস্ত দেশগুলোর। এখন নিরাপত্তাজনিত লাভ কার? আজকে যদি ইরানের পতন হইতো, ইরান যদি ইরাকের মতো অবস্থা হইতো, বা আফগানিস্তানের মতো অবস্থা হইতো, বা ইরান যদি সারেন্ডার করতো, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হইতো কার? ইরানের তো হইতো, ইরানের বাইরে সবচেয়ে বেশি ক্ষতি হইতো কার? সবচেয়ে বেশি ক্ষতি হইতো পাকিস্তান এবং তুরস্কের। কারণ পশ্চিমা শক্তির বিরুদ্ধে বা ইরান ছাড়া আর এই দুইটা মুসলিম দেশকে হুমকি হিসাবে ধরে নেওয়া হয়। এই যুদ্ধের আগে এবং যুদ্ধের মধ্যেও ইসরায়েল বহুতবার উচ্চারণ করেছে পাকিস্তানের নাম, যে ইরানের পরে পাকিস্তানকে ধরা হবে। সেই পথটা বন্ধ আপাতত, কারণ ইরানের পতন হয় নাই, ইরান শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছে। তার মানে ইরানকে প্রাচীর হিসাবে রেখে সেই প্রাচীরের আড়ালে নিরাপত্তাজনিতভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এখানে পাকিস্তান এবং তুরস্ক।